আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব মন প্রাণ ঠান্ডা করার মতো কাঁচা আমের শরবত। এই শরবতটা একদিন তৈরি করলে অনেকদিন যাবত রেখে খেতে পারবেন। প্রচন্ড গরমে ভর দুপুর বেলা এরকম এক গ্লাস শরবত খেলেই কিন্তু কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। শরবতটা খেতে যতটা মজার হয়, বানানো কিন্তু তার থেকেও বেশি সহজ হয়ে থাকে। একবার তৈরি না করলে আপনারা বুঝতেই পারবেন না শরবতটা কত সহজেই বানানো যায়। তো চলুন শরবতটা বানানো শুরু করি। শরবত বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে কাঁচা আম। তো আমি এখানে 7-8টার মতো কাঁচা আম নিয়েছি। আমের সাইজগুলো যেহেতু ছোট, তাই আমের পরিমাণটাও একটু বেশি লাগবে। আর এই শরবতটা এক গ্লাস খেলে কিন্তু কারোই মন ভরবে না, তো বেশি পরিমাণ বানালেই কিন্তু সবাই মিলে মন ভরে খেতে পারবেন। এবার আমগুলো ভালোভাবে ছিলে কেটে নিব নিজের পছন্দ মতো। যেহেতু শরবতটা ব্লেন্ড করে বানাবো, তাই আমগুলো একটু পাতলা করে কেটে নিলেই ভালো হবে। সবগুলো আম ভালোভাবে কাটা হয়ে গেছে। এবার একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিব। এবার এই জগের মধ্যে সবগুলো আম নিয়ে নিব। এবার দিয়ে দিব 1.5 কাপ চিনি। আমি এখানে 1.5 কাপ দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে নেবেন, যে যতটুকু মিষ্টি খেতে চান। যেহেতু আমগুলো অনেক টক, তাই 1.5 কাপ দিচ্ছি। আপনারা চাইলে এর চেয়েও কম পরিমাণে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ। লবণটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আরো দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। অনেকে বিট লবণ খান না, তাই এখানে সাদা লবণটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। আরো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের কাঁচা মরিচ। মরিচের পরিমাণটা অত বেশি দেওয়ার চেষ্টা করবেন না, যেহেতু শরবত, এটাতে মরিচের পরিমাণটা বেশি হলে কিন্তু গলা জ্বলতে পারে। আরো দিয়ে দিচ্ছি 3-4 টেবিল চামচ ফ্রেশ ধনিয়া পাতা। আপনারা চাইলে এখানে অর্ধেক ধনিয়া পাতা আর অর্ধেক পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে পুদিনা পাতা নেই, তার জন্য আমি শুধুমাত্র ধনিয়া পাতাটাই ব্যবহার করছি। পুদিনা পাতা দিলে কিন্তু শরবতটা খেতে আরো বেশি ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি 1 গ্লাস ঠান্ডা পানি। আপনারা যদি শরবতটা বানিয়ে ফ্রিজে রাখতে পারেন, তাহলে ঠান্ডা পানি না দিয়ে নরমাল পানি দিয়েও শরবতটা বানাতে পারেন। আমি যেহেতু শরবতটা বানিয়ে খেয়ে ফেলবো, তাই ঠান্ডা পানি দিয়েই শরবতটা বানিয়ে নিচ্ছি। এবার শরবতটা ব্লেন্ড করে ফিরে আসবো। আম কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে আপনাদেরকে আমের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে একটা বাটিতে করে ডিপে রাখতে পারেন, অথবা আইসের যে কিউবগুলো আছে সেগুলোতে করে রেখে দিতে পারেন। যখন শরবত খেতে মন চাবে, একটা গ্লাসে 2-3টা কিউব দিয়ে 1 গ্লাস পানি দিয়ে নেড়ে নিলেই হবে। এই পর্যায়ে আপনারা আমের পিউরিটা একটু চেক করে দেখবেন সবকিছু পরিমাণ মতো আছে কিনা, না হলে এখানেই দিয়ে নেবেন। আমের পিউরিটা যেহেতু ঘন, তাই এখানে আমাদের আরেকটু পানি অ্যাড করতে হবে। আমি আবারও ঠান্ডা পানি ব্যবহার করছি। এই আমের শরবতটা কিন্তু ঠান্ডা ঠান্ডাই খেতে বেশি ভালো লাগবে। আমাদের কাঁচা আমের শরবতটা কিন্তু পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এবার সার্ভ করে নেওয়ার পালা। দেখার সৌন্দর্যের জন্য আমি আরেকটু কাজ করে নিব। এখানে সামান্য লবণ আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে গ্লাসটাকে সাজিয়ে নিব। আপনারা চাইলে এই অংশটুকু স্কিপ করতে পারেন, যার যার পছন্দ মতো সার্ভ করে নেবেন। এবার গ্লাসের চারপাশে এক টুকরো লেবু নিয়ে এভাবে ঘষে দিব। ঘষা হয়ে গেলে এভাবে গ্লাসটাকে উপর করে মরিচের উপরে দিয়ে এভাবে গ্লাসটাকে সাজিয়ে নিব। এবার 2টা গ্লাসে কাঁচা আমের শরবতটা সার্ভ করে দেখাবো। আমি এখানে যে পরিমাণ শরবত বানিয়েছি 7 থেকে 8 জনকে সার্ভ করতে পারবো। আপনারা আরেকটু পানি মেশালে 10-12 জনকেও সার্ভ করতে পারেন। আপনাদের কাছে যদি শরবতটা বেশি ঘন মনে হয়, তাহলে সামান্য পানি মেশাতে পারেন। অত বেশিও কিন্তু পাতলা হবে না শরবতটা। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা একবার হলেও এই শরবতটা বাসায় ট্রাই করে দেখবেন। ফ্যামিলির প্রত্যেকটা পার্সন এই শরবতটা খুব পছন্দ করে খাবে। আর আপনারা সংরক্ষণ করেও রাখতে পারবেন 1 থেকে 1.5 বছরের মতো। তবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে, নর্মাল ফ্রিজে রাখা যাবে না। খাওয়ার আগে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল করে নিলেই হবে। তবে হালকা ঠান্ডা শরবতটা খেলে কিন্তু বেশি ভালো লাগবে। এবার উপর থেকে 2-3টা আইস কিউব দিয়ে নিচ্ছি, এতে শরবতটা দেখতে ভালো লাগবে। আমার শরবতটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার খেয়ে নেওয়ার পালা। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দিবেন, যেটা সবার আগে নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে যায়। লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য বিদায় নিচ্ছি। চলে আসবো আরেকদিন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।